হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পায়ের আঙুলের কিছু এক্সারসাইজ এখন দেখাবো। পায়ের আঙুলের সামনে পেছনে ডান বাঁয়ে কীভাবে এক্সারসাইজ করে পায়ের আঙুল এবং পাকে সতেজ রাখা যায়, সুস্থ রাখা যায় এবং সঠিকভাবে চলাফেরা করা যায়, সেরকমই একটা পায়ের আঙুলের এক্সারসাইজ এখন আমি দেখাচ্ছি সবাইকে। হ্যালো বন্ধুরা, পায়ের আঙুলের যে এক্সারসাইজগুলো দেখালাম সেগুলো চেয়ারে বসেও করা যায় বা দাঁড়িয়েও করা যায়। যাদের পায়ের বেশি সমস্যা তারা চেয়ারে বসে করবে, আর যারা পায়ের ওপর সেরকম কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হতে পারে তারা দাঁড়িয়েই করবে। প্রত্যেকটা পায়ের আঙুলের এক্সারসাইজ আঙুলের টোয়ের ওপর একবার যেমন চাপ পড়বে, হিলের ওপর চাপ পড়বে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, প্রত্যেকবারই প্রত্যেকটা সেট 10 বার করে করতে হবে। আর 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 করে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। আর প্রত্যেকটা সেট 10 বার করে করতে হবে। একবার আঙুল সামনে যাবে, আবার পেছনে যাবে, আবার হিল সামনে যাবে, পেছনে যাবে, আবার ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে। এভাবে কী হবে, পায়ের নার্ভের ওপর একটা চাপ পড়বে এবং পায়ের মাসেলগুলো শক্ত হবে। এতে পায়ের জোর খুব বেড়ে যায়। যাদের হাঁটুতে সমস্যা বা হিলে সমস্যা তাদের খুবই উপকার হয়। এই এক্সারসাইজগুলো দিনে 2 বার 3 বার যখন খুশি তখনই করা যায়। এতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এগুলো যখন দাঁড়িয়ে থাকছো, কথা বলছো বা রান্নাঘরে রান্না করছো বা যারা মনে কাজ করছো তাদের সবার জন্যই এটা খুব প্রয়োজনীয়। থেকে থেকে দিনে 2 বার 3 বার করলে তুমি 1-1.5 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকো, তার মানে 5 মিনিট একটু করে নাও, তাহলে কী হবে, অনেকক্ষণ যে দাঁড়িয়ে রয়েছো তার কোনো মালুমই তুমি পাবে না। পায়ের আঙুলের ব্লাড সার্কুলেশন ঠিক হবে, পায়ে ঝিমঝিম করা বা পায়ের কোনো নার্ভের সমস্যা বা পায়ের যে মাসেল কোনো পেন হয়, হিলে কোনো পেন হয়, সেসব সমস্যা সহজেই তুমি দূর করতে পারবে। এতে কোনো খাওয়া দাওয়া বা কোনো জায়গা ওরকম কোনো ব্যাপার নেই। এটা বুটস পরে বেশি একটা করা যাবে না, কেননা পায়ের আঙুলের ওপর চাপ দিতে হবে যেহেতু। এগুলো একটু হালকা পায়ে মানে খুলে জুতো খুলে ঠুলে পরা থাকলে খুলে করাই ভালো। সক্স পরা থাকলে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু বুটস জাতীয় কোনো শক্ত শু বা কোনো চটি জুতো পরে সেগুলো করা যাবে না। এগুলো করতে হলে আঙুলের ওপর প্রেশার যেন পড়ে সেরকম খোলা পায়ে করতে পারলে খুবই ভালো। কিন্তু
যারা অফিস মলে থাকবে তাদের তো সেরকম করে আঙুলের ওপর প্রেশার দেওয়া ঠিক বুঝতে পারবে না বলে, বা জুতোর ওপর একটা চাপ পড়বে বলে তারা বেশিরভাগই ডানে বাঁয়ে করবে পায়ের। তাহলে কী হবে, পায়ের এটা থেকে যদি ডানে বাঁয়ে করো তাহলে পাটা ঘুরে আসছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তুমি আঙুলের ওপর যদি চাপ দিতে যাও তাতে সমস্যা হবে, হিলের ওপর যদি চাপ দিতে যাও তাতে সেরকম কোনো সমস্যা হবে না, কিন্তু টোয়ের ওপর চাপ দিতে গেলে তোমার সমস্যা হবে। যার জন্য এগুলো একটু হালকা পায়ে বা খালি পায়ে করলে ভালো হয়। বুটস পরে বা শু পরে, বিশেষ করে ভারী জুতো পরে এগুলো করা চলবে না, হালকা জুতো পরে এগুলো করতে হবে। আর খালি পায়ে করতে পারলে খুবই ভালো। আর যারা চটি জুতো সবসময় পরে তারা যখন তখন এটা খুলে রেখে করতে পারে। আর এটা একটু শক্ত জায়গা বলতে কোনো রকম একটু সফট জায়গায় করলে ভালো হয়। একদম খুব শক্ত হার্ডি জায়গায় করা ঠিক না, একটু সফট জায়গা কেউ ধরো কোনো রকম মাদু শতঞ্জিতে করলে বা কোনো ম্যাটে করলে বা হালকা পাপোশের ওপর করতে পারো। আজকাল আকুপ্রেশারের জন্য, পায়ের আকুপ্রেশারের জন্য বিভিন্ন ধরনের পাপোশও পাওয়া যায়, তার উপরেও করে রেখে করা যায়। আর ঘাসে মাটিতে করতে পারলে তো খুবই ভালো। আর সিমেন্টেও করা যাবে, কিন্তু যাদের পায়ে বেশি সমস্যা তাদের জন্য একটু পাপোশ বা ম্যাট ওই জাতীয় নরম কিছুতে করতে পারলে ভালো। যাদের হিলের সমস্যা আছে সেটাও সমাধান হয়ে যাবে। যাদের আঙুলের সমস্যা আছে, অনেকেই বলে ঘুম থেকে উঠলে পরে পা ফেলতে পারছি না, হাঁটুতে কোনো সমস্যা নেই কিন্তু হিলের সমস্যা। আবার অনেকে পায়ে ঝিমঝিম করছে, পায়ের আঙুলের সমস্যা। এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য পায়ের আঙুলগুলো তো আমরা ভিন্নভাবে আকুপ্রেশার করেই থাকি, আকুপ্রেশারের সাহায্যে বা হালকা লাইট এক্সারসাইজ সাহায্যে বসে করে থাকি। সেগুলো তো আছেই, কিন্তু যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে বা বিভিন্ন জায়গায় নিজেদের কাজের জন্য, পেশার জন্য যুক্ত রয়েছে তাদের জন্য এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা খুবই উপকার, এবং তাতে অনেকটাই যে সমস্যা আছে সে সমস্যা থেকে চট করেই বেরিয়ে আসতে পারবে। এর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই বা কোনো নির্দিষ্ট একটা স্থানেরও ব্যাপার নেই, যে কোনো জায়গায় বসেই করতে পারো। তবে শু পরে এগুলো বা ভারী জুতো পরে এগুলো করা যাবে না। সক্স পরে বা মোজা টোজা, সক্স বা কোনো চটি জুতো সেরকম পরে করা যাবে। টোয়েরগুলো জন্য মানে কোনো ভারী জুতো পরে সেটা করা যাবে না, সেটা হচ্ছে মেন। আর যাদের পায়ে সমস্যাটা বেশি তারা কোনো ম্যাটের ওপরে বা কোনো আকুপ্রেশার জাতীয় পাপোশ আজকাল কিনতে পাওয়া যায়, বা ঘাস বালি ওগুলোর উপর করতে পারলে তো খুবই উপকার হয়। আর তাছাড়া যারা আমরা ঘরোয়া আছি তারা তো আমরা যেরকমভাবে সুবিধা করতে পারি। যারা চাকরি পেশায় যুক্ত তাদের জন্য এই নিয়মগুলো মোটামুটি বলা। আর ঘরোয়া যারা আমরা সাধারণত বাড়িতে থাকি তারা আমরা নিজেদের সুবিধা মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে এটা করে নিতে পারি। দাঁড়িয়ে করতে পারলে কী হয়, পুরো বডির চাপটা পায়ের ওপরে পড়ে বলে পায়ের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, পায়ের মাসলগুলো একটু শক্ত হয়। তাতে কী হয়, এটা মানে দিনে 2-3 বার করতে পারলে, বা হাঁটছি চলছি বা কাজকর্ম করছি তার মধ্যে একটু দাঁড়িয়ে করে নিলাম, একটু কিছুর মধ্যে ঢেলান দিয়ে দাঁড়িয়ে করলেও খুব ভালো। বা কোনো কিছুর ওপর চেয়ারে বসে, যাদের হাঁটু সমস্যা তারা চেয়ারে বসেও করতে পারে, তাতেও কাজ হয়। আর সবচেয়ে ভালো দাঁড়িয়ে যদি প্রথম থেকে একদম অল্প বয়স থেকে যারা অভ্যাস করে, বাচ্চাদেরও এতে অনেক মানে উচ্চতা সহজে বৃদ্ধি পায়। এই যোগা এক্সারসাইজটা খুবই উপকারী। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, সারাদিন ভালো থাকো, সেই কামনা নিয়ে এখনকার মতো রাখছি। বাই।